আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আজকে বাংলাদেশের জনমানুষের প্রত্যেকটা উচিত ইসলামের ভিত্তিতে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি আইন এবং বিধি সব কিছু প্রণীত হবে। এটাকে আমরা চাই। ইসলাম শুধু ওয়াজ মাহফিলে এসে সব হাসিল করার বিষয় নয়। ইসলাম হচ্ছে মানবতার মুক্তির সনদ। ষষ্ঠ শতাব্দীর পৃথিবীতে পৃথিবীর সবচেয়ে অসংখ্য এবং বর্বর মানুষগুলিকে ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইসলামে পরিণত করেছিল। বলেছিলেন আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে পুষ্টি জাতি। ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। এটা শুধু ষষ্ঠ শতাব্দীর পৃথিবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত অনাগত কালের যে কোনো দেশের, যে কোনো সমাজের, যে কোনো জনগোষ্ঠীর মানুষ যখন ইসলামকে ধারণ করবে, ইসলামকে তাদের দেশের আইন এবং নীতি হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বজনীন ওয়াদা রয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের লোকেরা যদি আল্লাহর উপরে যথার্থ অর্থে ঈমান আনে, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, এবং তারা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর বিধিবিধান প্রতিপালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন অবশ্যই অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি সেই জনপদের লোকদের জন্য আসমানের সমস্ত রহমতের দরজা খুলি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হবে ইসলাম। ইসলামকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। সুতরাং আসুন, আল্লামা ইকবাল বলেছেন স্বর্গের বর্তন